বাংলাদেশে পাচারের আগে হেরোইন সহ 2 হেরোইন পাচারকারীকে গ্রেপ্তার করল লালগোলা থানার পুলিশ। লালগোলা থানার দেওয়ানসরাই গ্রাম সংলগ্ন একটি ইটভাটার কাছ থেকে 2 পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে 287 গ্রাম হেরোইন, যার বাজার মূল্য 30 লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম তহিদুর রহমান এবং আবু হেনা। ধৃতদের বাড়ি লালগোলা থানা এলাকায়। একটি স্কুটি চালিয়ে 2 পাচারকারী লস্করপুর গ্রাম থেকে দেওয়ানসরাইয়ের দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। 2 জনের কাছ থেকেই 287 গ্রাম নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, হেরোইনগুলো বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল তাদের, যার বাজার মূল্য প্রায় 30 লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতদের আজ 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। ধৃত মাদক কারবারিদের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত করে দেখছে লালগোলা থানার পুলিশ। আজকে আমরা একটা রিলায়েবল সোর্স মারফত খবর পাই যে 2 জন ব্যক্তি বাইকে করে এই কলোনি থেকে দেওয়ানসরাইয়ের দিকে হিরোইন নিয়ে যাবে। তো সাথে সাথে আমরা সেই ইনফরমেশনে অ্যাক্ট করি এবং এই যে ইটভাটাটা বেঙ্গল ইটভাটা, এখানে আমরা ওই বাইকে করে 2 জন ব্যক্তি আসছিলেন। একজনের নাম হচ্ছে তহিদুর রহমান এবং আরেকজনের নাম হচ্ছে আবু হেনা। এদের 2 জনকে আমরা আটকাই এবং সাথে সাথে ওরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো তারপরে তাদেরকে ধরে আমরা ওদের বডি সার্চ করি এবং তাদের যে স্কুটি আছে স্কুটি সার্চ করি। স্কুটির ডিক্কি থেকে 287 গ্রাম হিরোইন পাওয়া যায়। এটা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল? এটা মেনলি বাংলাদেশে পাচার করছিল। তো যা খবর পাওয়া যাচ্ছে যে ওরা এটা শামসুদ্দিনের কাছ থেকে নিয়ে বাংলাদেশে পাচার করতে যাচ্ছে। আচ্ছা, এর বাজার মূল্য কত? এর বাজার মূল্য প্রায় 25 থেকে 30 লাখ টাকা। কতদিনের রিমান্ডে নিচ্ছেন? আমরা 10 দিনের পুলিশ রিমান্ডে নেব। এই যে আমরা দেখছি ঘন ঘন মানে ধরা পড়ছে এই বিষয়ে, কিন্তু দিনের দিন বাড়ছে, তো এই বিষয়ে আপনি কি জনসাধারণকে বার্তা দেবেন? দিনের দিন বাড়ছে না, এটা লালগোলাতে বহুদিন ধরে চলে আসছে। পুলিশের অ্যাক্টিভিটি এনফোর্সমেন্ট বাড়ছে, সেই জন্য বেশি ধরা পড়ছে, সেই জন্য মনে হচ্ছে যে বাড়ছে, কিন্তু ব্যাপারটা তাই না। আমাদের এনফোর্সমেন্ট ড্রাইভ আরও ইন্টেন্সিফাইড হয়েছে এবং আগামী দিনে আমরা এরকম এনফোর্সমেন্ট চালাতে থাকবো। সাথে সাথে ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন যেটা আছে, প্রপার্টি ক্রপ করা, সেগুলো আমরা চালাবো, যাতে আমরা চেষ্টা করবো লালগোলাকে এই হিরোইনের কুপ্রভাব থেকে মুক্ত করতে। এটাই সচেষ্ট।